আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও আপনাদের মাঝে ছোট্টখাটো একটি ভিডিও শেয়ার করার জন্য। তো এই যে আজকের ভিডিওটি শেয়ার করব হচ্ছে যে আমার টমেটো আর কাঁচামরিচ গাছের কি হয়েছিল শেষ পরিণতি। আসলে আমি এই ভিডিওটা কিছুদিন আগে করে রেখেছিলাম, তো তখন ভিডিওটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আজকে আপনাদের মাঝে একটু শেয়ার করি আর কিছু কথা বলি। কেন শেয়ার করিনি বা আমি মাঝখানে কিছুদিন ভিডিও আপলোড দিইনি কেন, কি হয়েছিল বা কি সমস্যা হয়েছিল, তো এই এই সমস্যা বা কারণগুলো নিয়ে আমি চাচ্ছি আপনাদের মাঝে একদিন আসব, কথা বলবো, ছোটোখাটো একটা শেয়ার করব। আমার এই শেয়ারের মাধ্যমে হয়তো বা অনেক আপু ভাইয়ারা উপকৃত হবেন। আমি যে ভুলগুলো করেছি বা আমার যে সমস্যাগুলো হয়েছিল সেটা যেন আপনাদের না হয়, আর তার জন্য আমি একটা ভিডিও চেষ্টা করব শেয়ার করার জন্য। তো এই যে দেখুন প্রচুর পরিমাণে ঠান্ডা চলে এসেছে, তো সেই কারণে আমার টমেটো গাছগুলো কিন্তু অলরেডি হলুদ হয়ে গিয়েছে, মানে মারা যাচ্ছে। তো ভাবলাম যে যা টমেটো আছে সবগুলো তুলে নেই। তো এই যে তুলে নিচ্ছি, সব টমেটোই তুলে নিচ্ছি। আর টমেটো তুলতে তুলতে ভাবতেছিলাম যে টমেটো গাছের তো একটা ব্যবস্থা হয়ে গিয়েছে, যেহেতু মারা যাচ্ছে আর কিছু করার নেই। তবে আমার কাঁচামরিচ গাছগুলোকে আমি কি করব? আমার এত সুন্দর গাছগুলোতে হচ্ছে যে আপনার ছোট ছোট অনেক মরিচ, অনেক ফুল। তো ভাবতেছিলাম আর খুবই মায়া লাগতেছিল, কারণ আমার গাছের প্রতি প্রচুর মায়া, প্রচুর টান। জানি না কেন প্রকৃতি আমার অনেক বেশি ভালো লাগে, গাছপালার প্রতি আমার অনেক বেশি মায়া। তো ভাবতেছিলাম যে গাছগুলো আসলে আমার ঘরে এনে রাখবো, কারণ লাস্টে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো ওই ভিডিওতে বলেছিলাম যে আমার গাছগুলো আমি কি করতে পারি, এত সুন্দর সুন্দর মরিচ গাছগুলো। তো অনেক আপুরাই বলেছেন যে ঘরে এনে রাখার জন্য। আসলে ঘরে এনেই রাখবো ভাবতেছি, বাট এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, আমার ছেলে তো বেবি এখনও, ও হচ্ছে যে বুঝে না, গাছ সে প্রচুর পরিমাণে নষ্ট করে। আমার ঘরে কিন্তু অনেক ইনডোর প্লান্ট ছিল, অনেকগুলো গাছ সে নষ্ট করে ফেলেছে। তো সেটাও ভাবতেছি। অবশেষে দেখুন টমেটো কিন্তু আমার অলরেডি তোলা হয়ে গিয়েছে, সবগুলো টমেটো। আমি এর আগেও 2 দিন আগে আরও কিছু টমেটো তুলেছিলাম। পাকা টমেটোগুলো আসলে আমি 2 দিন আগেই তুলেছিলাম, আর তখন ভিডিও করা হয়নি, ওরকমভাবে প্ল্যানিংও ছিল না যে আমি ভিডিও করব। তারপরে যাই হোক, এই যে ও হচ্ছে এই টমেটোগুলোকে চেরি ফল ভাবতেছে, সেজন্য ও মুখে দিল। যাই হোক, অবশেষে কিন্তু দেখুন কাঁচা মরিচ গাছগুলোকে আমি ঘরের ভিতরে এনেছি। তো এখানে একটা রেখেছি, এটাতে অনেক অত বেশি ফুল বা মরিচ নেই, তাই ভাবলাম যে ও যদি তুলেও ফেলে তো খুব বেশি সমস্যা হবে না। এই যে দেখুন আমার এই রেকটার এখানে কিন্তু আমার অনেকগুলো ইনডোর প্লান্ট ছিল, ওগুলো অলরেডি সে তুলে ফেলেছে, ভেঙে ফেলেছে। আর উপরের যেগুলো হাত দিয়ে ও ধরতে পারে না ওগুলো আছে। তো এইখানে দেখুন কাঁচামরিচ গাছগুলো আমি এনে কোথায় রেখেছি, আমার ছেলের বইয়ের র্যাকের উপরে রেখেছি, যাতে করে সে ধরতে না পারে, একটু উপরে রেখেছি। আর এই রুমটাতে রেখেছি এই কারণে যে এখানে পাশেই হচ্ছে একটা জানালা, যাতে খুলে দিলে আলো বাতাস আসতে পারে প্রতিদিন। এই যে দেখুন অনেক মরিচ, কত মরিচ, কচি কচি অনেক মরিচ এখানে। তো প্রত্যেকটা গাছেই এরকম অনেক মরিচ। তো ভাবতেছি যে মরিচগুলো খাওয়ার উপযুক্ত হলে বড় হলেই হলো। তো ওই যে দেখুন পাশে থেকে কিন্তু উনি চলে এসেছেন গাছগুলোকে ধরার জন্য। উনি হাতে ধরতে পারতেছেন না বলে কিন্তু লাঠি নিয়েছেন। এই হচ্ছে সমস্যা ওর। ও হচ্ছে গাছ দেখলে কিভাবে এটাকে ধরবে সেই চেষ্টাই থাকে। তো এই যে দেখুন এখানে আমি রেখেছি, অবশেষে কিন্তু কি হবে জানি না। তো ভিডিওটা যেহেতু কিছুদিন আগের করা, আমি এখন বলতে পারবো যে কি হয়েছিল, বলে দিচ্ছি। গাছগুলো কিন্তু মরে গিয়েছিল, কারণ হচ্ছে আমার বাসায় প্রচুর পরিমাণে হিট থাকে, গরম থাকে। আমাদের বাসায় হচ্ছে সেন্ট্রাল হিটার, তো এটা 24 আওয়ার্সই অন থাকে। তো এই কারণে হচ্ছে যে অনেক বেশি হিট থাকে, এত পরিমাণ গরম যে সামারেও এত গরম থাকে না ঘরের ভিতরে। তো সেই কারণে মরিচগুলো আর হচ্ছে বড় হতে পারেনি, ওগুলো হলুদ হয়ে গিয়েছিল, গাছগুলো মরে গিয়েছিল, আমি আর রাখতে পারিনি।
খুব বেশি মায়া লেগেছিল। আর যতটুকু পেরেছি এখান থেকে মরিচ তুলে তুলে খেয়ে ফেলেছিলাম। এই যে দেখুন, এখানকার মরিচ গাছটাও কিন্তু আমি এখানে এনে রেখেছিলাম যে দেখি কি করা যায়। গাছটা কিন্তু অনেক বড় ছিল, বেশ বড় ছিল, আর এখানে অনেক মরিচ ছিল। আর এই গাছটা আমি এই কর্নারটাতে রেখেছি, এই রুমটাতে বেবি খুব বেশি আসে না, তো সেই ভেবে আমি কর্নারটাতে রেখেছিলাম। আর এখানে যেহেতু পাশেই দরজা খুলে দিলে যে আলো বাতাস আসবে, সে কারণে। তো এই তো মরিচ গাছ দেখুন কত সুন্দর মরিচ হয়েছিল। তো সবচেয়ে বেশি খারাপ লেগেছিল যখন ছিল প্রায় 15 দিনের মতো ছিল, তারপরে দেখে আস্তে আস্তে গাছগুলো যেন কেমন হয়ে যাচ্ছে, মরিচগুলো ঝরে পড়ে যাচ্ছে, তো পরে আর থাকেনি। অবশেষে কি আর করা, গাছগুলোকে আমি বাহিরে আবার রেখে দিয়েছি। এই যে দেখুন এখন গাছের এই অবস্থা, গাছগুলো একদম শুকিয়ে গিয়েছে। আর মরিচ যা তুলে নিয়েছিলাম। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।